बोलो कृष्णचंद्र भगवान की। किन्तु आमरा सेई स्वरूप भूले गेছি, যিনি আমাকে খাওয়াচ্ছেন তার কথা ভুলে গেছি, যিনি আমাকে পড়াচ্ছেন এই সুন্দর বস্ত্র পরেছি, কে পরিয়েছে? সেই তো পরিয়েছে। এই যে ঘুরে বেড়াচ্ছি, শক্তি কে দিয়েছেন? তিনিই তো দিয়েছেন। ভাগবত আসরে বসবার শক্তিও তো তিনি দিয়েছেন, কিন্তু তাকেই ভুলে গেছি। এই জগৎ সংসারে কত আক্ষেপ। যাকে ভুলার নয় তাকে ভুলে গেলাম, যাকে আপন করার নয় তাকে আপন করে নিলাম। কত অজানারে জানালে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে আপন বন্ধু, পরকে করিলে ভাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কত অজানারে জানালে তুমি, যাদেরকে জানার কথা নয় তাদেরকে জানিয়ে দিলে, তারা সবাই আমার আপন হয়ে গেল। কত অজানারে জানালে তুমি, কত ঘরে দিলে ঠাই। কত ঘর আমাকে, কতটা ঘরে আমাকে পাঠিয়ে দিলে, সেই ঘরগুলোকে আমি আপন করে নিলাম, কিন্তু কোনো ঘরই তো আমার নয়। সব ঘর ছেড়েই তো আমাকে চলে যেতে হবে। আমার যেটি নিত্য আলয়, যেটি আমারও পরম ঘর, পরম ধাম, সেটি তো ভগবানের সেই শাশ্বত ধাম। যেখান থেকে আমি এসেছি সেখানে যাওয়ার জন্য একবারের জন্য বাসনা করি না, কিন্তু এই জগৎ সংসারকে আপন করে নিয়েছি, মিথ্যা অলিক সংসারকে আপন করে নিয়েছি। বলছে সংসারটা কি, কোন জায়গা? বলে মিথ্যা জগৎ, প্রপঞ্চময় জগৎ। এই জগৎটাকে আপন করে নিয়েছি, কিন্তু যিনি আমার আপন তাকেই ভুলে রয়েছে। যার নাম গুণাগুণ প্রতিনিয়ত শ্রবণ করার দরকার, তার নাম শ্রবণ বাদ দিয়েছি। লতা মঙ্গেশকরের গানকে আপন করে নিয়েছি, কিশোর কুমারের গানকে আপন করে নিয়েছি, কিন্তু যে গান গাইলে আমার জীবন মরণ পরাপারের চরাচরের অখণ্ড সংসার সমুদ্র পার হওয়া যাবে, সেই গান আমি গাই না। কোন ভবার্ণবে এসে পড়েছি, কোন ধরিত্রীর বক্ষে, কোন দুঃসময়ে এসে পড়েছি। সবাই তাই। তুমি একা করবে, লজ্জা করবে, একা হাতে তালি দিয়ে কীর্তন করবে, পাশের মানুষগুলো বলবে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। কলির কবল গ্রাসের মধ্যে এসে পড়েছে। রাস্তা দিয়ে কীর্তন করতে করতে যাবে, সবাই বলবে ভণ্ড, প্রতারক। ভাগবত পাঠক আমাদের হিরণ্ময় গোস্বামী মহারাজ মাথার যে জট আছে, জট কেটে নিয়েছে। বলি ভণ্ড, প্রতারক, তোর মাথায় জট রাখার কোনো ক্রেডিট নেই। বাংলাদেশে প্রতিনিয়ত সাধুরা নির্যাতিত, ধুতি পরে বাইরে বেরোতে পারছে না। যে কোনো সময় যবন আক্রমণ করতে পারে, আর যবনের সে বড় শত্রু হিন্দুর সবচেয়ে বড় শত্রু। হিন্দুরা সাপোর্ট দেয়। একজন সাধু অত্যাচারিত হচ্ছে, আর 10 জন হিন্দু কিছুই বলবে না, বলে ঠিকই আছে, সাধু মানে তো ভণ্ড। বলে একজন মুসলিম মাওলানা নির্যাতিত হচ্ছে, 1000 লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম ঝাঁপিয়ে পড়বে, কেন মারলে আমার মাওলানাকে, আমার হুজুরকে কেন মারলে? একজন সাধুকে কেউ মারবে আর সবাই হাতে তালি দেবে। মুসলিম মারবে, ও আনন্দ পাবে, কাফেরকে মারছে, আর হিন্দু মনে করবে ঠিক আছে, ভণ্ডকে মারছে। কিন্তু বুঝতে পারছে না আমি আমার জাতির সত্তাকে নষ্ট করে দিচ্ছি। এই হচ্ছে কলিযুগ। শাস্ত্রের মধ্যে, কল্কি পুরাণের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা করা আছে, কলিযুগে সাধুরা সম্মান হানি হবে, সাধুদের সম্মান থাকবে না। দেখো সত্যি সত্যি কিনা। একজন টাকাওয়ালা বাবুর যত সম্মান আছে, একজন নেড়া মাতা ছেঁড়া কাতা সাধুর ওই সম্মান নেই, আছে কিনা? নাড়া মাতা আর ছেঁড়া কাঁথা
বলি দেখলেই তো মনে হচ্ছে ভিখারির বাচ্চা, ওকে ঘরের জায়গা দিলেই তো আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাবে। যা যা বেটা বেরা, দরকার নেই, ইউ মে গো নাও, এবারের মতো ক্ষমা করো। বলে টাকাওয়ালা বাবু এসেছেন, আসেন বাবু আসুন, ঘরের মধ্যে আসুন। সম্মান, সাধুর সম্মান বহু পূর্বেই হনন হয়ে গেছে কলিযুগে। কলিযুগে মানুষ এত বর্বর, এত উচ্ছন্ন, আর আরো খারাপ যুগ আসছে। আমার কথা নয়, প্রমাণিত, লিখিত, শ্রুতি প্রমাণ, পুরাণ প্রমাণ দিচ্ছে আরো ডেঞ্জারাস দিন আসছে, আরো খারাপ সময় আসছে, যখন মানুষ ভগবানের বিগ্রহ নিয়ে বেরোতে পারবে না। আর কলি যুগে হইবে সব যবন প্রধান। কলিযুগ মানে কলিযুগের মানুষ যবনের উপরে ডিপেন্ড করবে, যবন যা বলবে তাই হবে। যবনের ভগবান গোবিন্দদেব যবনের ভয়ে পালিয়ে জয়পুরে চলে গেছে। প্রেম সে বলো। মদন মোহন চলে গেছে পালিয়ে যবনের ভয়ে। পুরী থেকে রাজা রক্তবাহুর আমলে স্বয়ং জগন্নাথ যবনের ভয়ে পালিয়ে মায়াপুর রাজাপুরে এসে অবস্থান গ্রহণ করেছে। যবনের ভয় ভগবান নিজে পায়, ভগবানের ভক্তরা পাবে না? সবাই যবনকে ভয় পায়। যবনের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা কারোর নেই, কোনো হিন্দুর নেই। এখন দেখি টেলিভিশনগুলোতে বিভিন্ন জায়গায় আমাদের সনাতন ধর্মীয় মহারাজরা সবাইকে বলছে এক হও, হিন্দু এক হও, আচরণ করো, সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দাও, সকালবেলায় উঠে গীতা পাঠ করো, ভাগবতের চর্চা করো, তোমার ছেলেকে চতুষ্পাঠীতে পড়াও, টোলে পড়াও। কিন্তু বক্তৃতায় কাজ হবে না, কারণ কলিযুগ। এই যুগের রাজাকে বলি, এই যুগের রাজা দেখতে নরেন্দ্র মোদী, কিন্তু নরেন্দ্র মোদী রাজা নয়। এই যুগের যিনি রাজা তার নাম হচ্ছে কলি মহারাজ। নাম কি? কলি মহারাজ। এই যুগের রাজাকে কলি মহারাজ। কলি মহারাজের রাজত্বের শক্তিকার, ক্ষমতাকার। বলি এখন পশ্চিমবঙ্গে আছি, ক্ষমতা হচ্ছে টিএমসি যা বলবে তাই শুনতে হবে। ইউপিতে যাবে, ক্ষমতা এখন যোগীজি যা বলবে তাই শুনতে হবে তোমাকে। তেমনি ভাবে আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবীর রাজা হচ্ছেন কলি মহারাজ। কলি মহারাজ যা বলবে তাই শুনতে হবে। কলি মহারাজের সোলজারদের যা যা বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য ওখানেই পাবে। বলে যবন প্রধান হবে কলিযুগ। আর যবন বলে যবনের অন্ন খেতে খেতে হিন্দুরাও যবনে পরিণত হবে। হচ্ছে কিনা দেখুন, আমাদের পিতামহ বিশ্বদেব ভগবান শ্রীকৃষ্ণের কত প্রেমময় ভক্ত, তার মতো ভক্ত কে আছে? সমগ্র জীবনটা ধর্মের স্তম্ভ রূপে কাজ করেছেন, সারা জীবন ধর্মের জন্য কাজ করেছেন পিতামহ বিশ্বদেব। কিন্তু পিতামহ বিশ্বদেব মৃত্যুর সময় এত কঠিন যন্ত্রণায় মৃত্যুবরণ করলেন। স্বয়ং ধর্মের স্তম্ভ মৃত্যুর সময় এত কঠিন যন্ত্রণা কেন? যিনি সারা জীবন ধর্ম করেছেন, ধর্ম পালনের জন্য নিজে একটা বিয়ে পর্যন্ত করলেন না, প্রতিজ্ঞা করলেন পিতৃসুখের জন্য বিয়ে পরিত্যাগ করব, বিয়ে করলেন না কোনোদিন। ভীষণ প্রতিজ্ঞা করে নাম হয়ে গেল বিশ্বদেব। সেই ব্যক্তির অপরাধ কি ছিল? মৃত্যুবরণ এত কষ্ট করে কেন করতে হলো? তার কারণ যবনের অন্নে প্রতিপালিত হয়েছিলেন। বলি এখানে যবনটা আবার কে? বলি এখানে দুর্যোধনই যবন। বলো রাধে রাধে। দুর্যোধনের যে চিন্তা চেতনা, সেটা যবন সমতুল্য চেতনা। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। নিজেরই ভাই রে ভাই, তোর নিজেরই ভাই, ক্ষত্রিয় কুলোদ্ভূত, 5টি গ্রাম চেয়েছে, দিলেই তোমার জাত যাচ্ছে, 5টি গ্রামই তো নেবে। একজনের তো রাজার কর্তব্য দান করা। পঞ্চপাণ্ডব ধার্মিক রাজা এসে হাত পেতে বলছেন ভিক্ষা দাও আমাকে, 5টা গ্রাম দাও 5 ভাইকে।
বলি ওটাও দেব না, বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, জগন মনোভাব ছাড়বো না। আর ওই অন্নে প্রতিপালিত হয়ে, এই অসুরের অন্নে প্রতিপালিত হয়ে, এই বিশ্বদেবের রক্তের মধ্যে, বিশ্বদেবের যে রক্ত তৈরি হয়েছিল, আহারের উপরে ভিত্তি করে রক্ত তৈরি হয় তো নাকি? হ্যাঁ, যে যেমন আহার করে সে আহারের উপরে ভিত্তি করেই তো তার দেহের রক্ত তৈরি হয়। ওই যবনের অন্নে প্রতিপালিত হয়ে, অসুরের অন্নে প্রতিপালিত হয়ে, দুর্জন ব্যক্তির অন্নে প্রতিপালিত হয়ে রক্তটাও দুর্জনের রক্তে পরিণত হয়েছে বিশ্বদেবের। সাধু হলে হবে কি? অন্নটা তো খেয়েছে দুর্জন ব্যক্তির। এই কারণে মৃত্যুর সময় সহস্র সহস্র বাণ তার উপরে তাকে সরসজ্জায় শায়িত হয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে বলে, এক ফোঁটা রক্তবিন্দু যেন না থাকে আমার শরীরে, সব যেন চলে যায়। কৃষ্ণ দর্শনে সেই হৃদয়ের সকল শোক তাপ সব বিদূরিত হয়ে গেল। কৃষ্ণ যখন এসে দর্শন দিলেন, দর্শন দেওয়ার পরে তার শোক তাপ সব বিদূরিত হয়ে গেল। এই যখন আপনি এই জগতে আসরিক বৃত্তিতে অসৎ উপায়ে কোনো উপার্জন করবেন, সেই উপার্জন দিয়ে যখন আপনি আহার করবেন, সেই আহারটাও আপনাকে নরকের দিকে নিয়ে যাবে। প্রেম সে বলো। এসব শব্দ, এসব কথা শোনার মানুষের বড় অভাব আছে, আর বললে গলা কাটার লোকেরও অভাব নেই। বলি খারাপ উপায়ে, অসৎ উপায়ে উপার্জিত অর্থ, সেই অর্থে আপনি যদি প্রতিপালিত হন, আপনি প্রতিপালিত হচ্ছেন, অথবা নিজে উপার্জন করে নিজের জীবনকে আপনি তৈরি করছেন, ওই উপার্জিত অর্থেও আপনাকে নরকগামী হতে হবে। সেই জন্য অর্থ উপার্জনটাও বৈধ উপায়। সেই জন্য সাধুরা ভেবেছেন যে পৃথিবীর সবচেয়ে বৈধ উপায় হচ্ছে শিলঞ্চ বৃত্তি গ্রহণ করা। সাধুরা তাদের জীবনকে শিলঞ্চ বৃত্তিতে নিয়ে আসলেন, সব ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেলেন। বন সাধুদের জন্য সর্বশ্রেষ্ঠ স্থান বৃন্দাবন, বৃন্দাবনে চলে গেলেন। বলি শিলঞ্চ বৃত্তি। শিলঞ্চ বৃত্তি কি? বলি মানুষ ধান কেটে নিয়ে চলে যাবে, তারপরে চিটে 2-1 ফোঁটা পড়ে থাকবে, সেগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসবে, সেটা আবার ওই কুলার মধ্যে নিয়ে চেলে চেলে তার মধ্যে থেকে যেগুলো পাবে সেইগুলো দিয়ে আবার সেটাকে চাল তৈরি করবে, আর যতটুকু পারবে ততটুকুই রান্না করবে, অতিরিক্ত হলে দান করে দেবে, আর যতটুকু দরকার ততটুকু আহার করে জীবন ধারণ করবে, সঞ্চয় করবেন না। এটাকে বলে শিলঞ্চ বৃত্তি। প্রেম সে বলো। বলি এত কঠিন হয়ে যায় শিলঞ্চ বৃত্তি, সাধন ভজনের টাইম নেই। বলি এটা বৈদিক যুগের কথা বলছি। মহাপ্রভুর অনুগামী যে ষড়গোস্বামীগণ বৃন্দাবনে ছিলেন, অষ্টম গোস্বামীগণ বৃন্দাবনে ছিলেন, তারা বৃন্দাবনে ভাবলেন যে শিলঞ্চ বৃত্তি সম্ভব নয়, তবে ভিক্ষা বৃত্তি সম্ভব। ভিক্ষা করে খাবো। কত বাড়ি থেকে? বলে 3 বাড়িতে গেলেই যদি উদার পূর্তি হয়ে যায়, আর 4th বাড়িতে যাব না। এই হচ্ছে তাদের বৃত্তি। সারা দিনে একবার ভিক্ষায় বের হন, যা পান তাই দিয়ে জীবন যাপন করেন। ভিক্ষার নিয়ম হচ্ছে ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন। আবার একদল মানুষ ধূর্ত লোক যারা আছে না, তারা প্রশ্ন করবে, বলি সবাই যদি ভিখারি হয়ে যায়, কাজ করবে কে আর ভিক্ষাটা দেবে কে? প্রেম সে বলো, প্রেম সে বলো। আমাকে একজন এরকম প্রশ্ন করেছে, বলে আপনি যে সবাইকে আপনার দলে ডাকছেন সাধু হওয়ার জন্য, তো পৃথিবীর সবাই যদি সাধু হয়ে যায়, একজন না অনেক লোকই প্রশ্ন করে, পৃথিবীর সবাই যদি সাধু হয়ে যায় তাহলে কর্মী থাকবে কে? আর সাধুরা কার বাড়িতে গিয়ে প্রোগ্রাম করবে? আর কে পনির রসা খাওয়াবে সাধুদেরকে? বলো রাধে রাধে। বলি সাধু তো হয়ে দেখাও। তুমি চাইলেই সাধু হতে পারবে না। সাধু হওয়ার জন্য তপস্যা করতে হয়, তপ।
এক জন্ম নয়, কোটি কোটি জন্ম তপস্যা করে সাধু হতে হয়। হয়ে তো দেখাও সাধু। জগৎ সংসারে বললে সবাই সাধু হতে পারে না। ইচ্ছা করলে পুরো ভারতবর্ষের 130 কোটি মানুষ MBBS পাস করতে পারে, কিন্তু ইচ্ছা করলে ভারতবর্ষের 130 কোটি মানুষ সাধু হতে পারে না। কারণ সাধু হওয়ার জন্য তার পূর্ব সংস্কার চাই, সাধু হওয়ার জন্য তার গুরুচরণে আনুগত্যতা চাই, সাধু হওয়ার জন্য বৈষ্ণব কৃপা চাই, সাধু হওয়ার জন্য তার দেহ মন প্রাণ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া চাই, তৃণাদপি সুনিচন হওয়া চাই। সাধু সবাই হতে পারে না। সাধু হওয়ার জন্য বহু জন্ম তপস্যা করতে হয়। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবনাম নাম প্রপদ্যন্তে বাসুদেবম সর্বামিতি সমহাত্মা সুদুর্লভা। বহু 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 জন্ম তপস্যা করলে একজন মানুষ সাধু হয়। মনে করো না একজন মানুষ মাথায় একেবারে মুন্ডন করে অল্প দুটো চুল রেখে দিয়েছে, কপালে তিলক করেছে, একটা খুব ইজি ব্যাপার না, ইজি ম্যাটার নয় এটা। কোটি কোটি মানুষ আছে। কতজন এই বারাসাতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে, কতজন মানুষ তার মধ্যে এরকম রাখতে পারে? যারা রাখতে পারে পূর্বজন্মের সুকৃতি সংস্কার যাদের হয়েছে তারাই শুধু রাখতে পারে, সবাই রাখতে পারে না। হাজার হাজার মিলেচ্ছ মানুষ এই বারাসাতের মধ্যে, লক্ষ লক্ষ মিলেচ্ছ মানুষ, তার মধ্যে গুটি কয়েক হাতে গুনে 1000, 2000, 3000 মানুষ হয়তো বা এই বারাসাতের মধ্যে নিরামিষ ভোজন করে, ভগবানকে তুলসীর পাতা অর্পণ করে ভোগ লাগিয়ে খায়। এগুলো দুর্লভ। যারা যারা করছে তারা মহা মহা ভাগ্যবান। বহু বহু ভাগ্যে তাদের এই ধরনের সুকৃতি তৈরি হয়েছে। সবাই পারে না। ইচ্ছা করলে তুমি পারবে না, করে দেখাও কালকের থেকে। তুমি পারো, দেখাও করে যে আমিও পারি। একটা তুলসীর পাতা দিয়ে রান্না করে ভগবানকে একটা তুলসীর পাতা দিয়ে অর্পণ করে খেতে পারি, দেখাও। সবাই পারে না। আমাদের এই মন্দিরে এই আশেপাশের সব মায়েরা এখানে আসেন মাঝে মধ্যে, একটু প্রসাদ দেবে। তার বাড়িতেই তো দেওয়া যায় প্রসাদ, সে তুলসী পাতা দিয়ে তো বানাতে পারে, কিন্তু সেটা সাত্বিক নয়, জানে, সেই জন্য এখানে আসে, একটু প্রসাদ দাও। এই আশেপাশের অনেকে আসেন আমাদের এখানে এই মন্দিরের মধ্যে, বলে আমার ছেলের মুখে একটু অন্নপ্রাশন দিতে হবে, একটু ভগবানের প্রসাদ দিন, কারণ জানে এখানে প্রসাদ হয়। সে বাড়িতেও তো বানিয়ে দিতে পারে, তুলসী পাতা দিলেই তো প্রসাদ হয়ে যায়। বলি সেটা সাত্বিক উপায়ে, বিধিও উপায়ে প্রসাদ হবে না, সেই জন্য এখানেই আসেন তারা। ইচ্ছা করলেই ভক্ত হওয়া যায় না। সেই জন্য শুধু ভক্তগণ, আমরা এমন সুন্দর একটি মানব জন্ম পেয়েছি, দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। এমনও দুর্লভ মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন না করি, তাহলে এমন দুঃখের কথা আর কাকে বলবো। আজকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের আবির্ভাব তিথি, তারই উপলক্ষে আমাদের এই ছোট্ট মন্দিরে ছোট্ট পরিবেশ, কিন্তু বিশাল ভক্ত সমাবেশ। বিশাল ভক্ত সমাবেশ না বলে একজন প্রেমিক ভাবুক রসিক ভক্ত রয়েছেন ভগবানকে সঙ্গে করে নিয়ে, সেটাই তো বিশাল। সেটা সুবিশাল, শুধু বিশাল নয়, সেটা সুবিশাল। একজন ভক্ত যদি, একজনই ভক্ত একটা জঙ্গলের মধ্যে আছে, তার মানে ওই জঙ্গলটা সাধারণ জঙ্গল নয়, ওটা বৃন্দাবন। ওই বনটা সাধারণ বন নয়, ওটা বৃন্দাবন। একটাই সাধু, বেশি বেশি নয়, কিন্তু একজন সাধু আছে। ওই সাধু তার তপ বলে, তার হরিনাম কৃপা সম্পদের বলে ওই স্থানটিকে বৃন্দাবন করে নেন। আজকে আমাদের এই ছোট্ট মন্দির, কিন্তু এটা আজকে বৃন্দাবন, কারণ সাধুরা এসে উপস্থিত হয়েছে। যেখানে সাধু গুরু বৈষ্ণব আগমন করেন, সেটাই হয়ে যায় বৃন্দাবন। আর বৃন্দাবনে সবাই কি বলেন? প্রেম সে বলো, আরো জোরে রাধে রাধে।
রাধে। এই তো বৃন্দাবন, সাধুরা যেখানে আসে সেই বৃন্দাবন। আজকের দিনের জন্য তো এটা বৃন্দাবন, কালকেও বৃন্দাবন, পরশু বৃন্দাবন। এক সাধু যেখানে যাবেন সেটাকেই বৃন্দাবনে তৈরি করে নেন, পরিণত করে নেন। এই জগতে সাধুর কৃপার মতো কৃপার হয় না। এই কৃপার প্রয়োজনীয়তা বোধ করেছিলেন স্বয়ং প্রভু ভগবান শ্রীকৃষ্ণ। বলো রাধে রাধে। আমরা এত সময় যা কিছু কথা বললাম এটা হচ্ছে উদ্ধব সংবাদের উপক্রমণিকা। বলি কৃপা, ভগবান শ্রীকৃষ্ণ কৃপার কিঙ্কর ছিলেন, কৃপার করুণাময়ী মুক্তির একজন ভিখারি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর প্রভু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি এতটি কৃপাকাঙ্ক্ষী ছিলেন যে কোথায় গেলে কৃপা পাওয়া যাবে, যার কাছে কৃপা পাওয়া যায় তার কাছে যাওয়ার জন্য তিনি বাসনা করলেন। যার কাছে করুণা পাওয়া যায়, যার কাছে গেলে স্নিগ্ধতা পাওয়া যায় তার কাছে যাওয়ার বাসনা করলেন। বলি এই জগতে স্নিগ্ধতা, কমলতা, মাদকতা, প্রেম, ধৈর্য, ন্যায়, স্মৃতি যেখানে গেলে পাওয়া যায় সেই স্থানটির নাম হচ্ছে সাধু চরণ। কি চরণ? বলো মায়েরা, কি চরণ? সাধুর চরণ। বলি এখানে গেলে করুণা পাওয়া যায়, স্নিগ্ধতা পাওয়া যায়, শীতলতা পাওয়া যায়, সৎ কথা পাওয়া যায়, সৎ উপদেশ পাওয়া যায়, ভজনের উপক্রমণিকা পাওয়া যায় সাধুর কাছে গেলে। ভগবান শ্রীকৃষ্ণের মনে সাধু সঙ্গে বাসনা হলো। বলো একবার। বলি ভগবান শ্রীকৃষ্ণের মনে সাধু সঙ্গের বাসনা যখনই হলেন তখনই তিনি তার নিজ অঙ্গ থেকে এক বিশেষ শক্তির প্রকাশের অবতারণা ঘটালেন, যে অবতারণ এই জগতে সাধু রূপে প্রসিদ্ধ হলেন, আর তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। বলো রাধারানী সরকার কি। ভগবান শ্রীকৃষ্ণ যে সাধুর কাছে গেলে পরম শান্তি অনুভব করেন সেই সাধুটির নাম হচ্ছে স্বয়ং ঈশ্বরীজি, স্বয়ং শ্রী রাধারানী। এই রাধারানীর কাছে পরম স্নিগ্ধতা, পরম শান্তি আর কোথাও নেই। ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাধারানীর সঙ্গ করে যত সুখ পায় এত সুখ পৃথিবীর আর কোনো জায়গায় পান না। কি আছেন রাধারানীর কাছে? কামের চোখে এই রাধা তত্ত্বকে দর্শন করবেন না, আপনার মনের ভাব নিয়ে রাধারানীকে দর্শন করবেন না। আপনি আর রাধারানী অনেক পার্থক্য। রাধা কৃষ্ণের প্রেম আর তোমার স্বামীর সঙ্গে প্রেম দুটো অনেক পার্থক্য রয়েছে। রাধারানীর যে প্রেম, রাধারানী সাধু আর কৃষ্ণ সাধু সঙ্গের আকাঙ্ক্ষী। কৃষ্ণ কোনো সাধু হতে পারেননি, স্বয়ং ভগবান। আর ভগবান নিজে ভক্ত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করছেন দ্বাপর যুগে, পরের যুগে তো হয়েছেন। আকাঙ্ক্ষা করছেন, তার আকাঙ্ক্ষাটা বহু জন্মের। বলি এক জন্ম আকাঙ্ক্ষা করে কেউ সাধু হয় না। যদি কেউ সাধু হয়েছেন, সৎগুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করেছেন, সৎ পরম্পরার আশ্রয় গ্রহণ করেছেন, বহু জন্মের আকাঙ্ক্ষায় তিনি এই স্থানে এসে উপনীত হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আকাঙ্ক্ষা বহু জন্মের। একেবারে নরসিংহ অবতারে আকাঙ্ক্ষা জন্মে গেল। নরসিংহ অবতারে ভগবান একেবারে স্তম্ভ থেকে অবতীর্ণ হলেন নরসিংহ রূপ ধারণ করে। তার ছোট্ট ভক্ত প্রহ্লাদ একটা ফুলের মালা নিয়ে, ভগবানকে দর্শন করতে গেলে ফুল নিয়ে যেতে হয়, পত্রম পুষ্পম ফলম তোয়াম কিছু একটা নিয়ে যেতে হয়। ফুলের মালা নিয়ে গেছেন প্রহ্লাদ মহারাজ। পড়াবেন কি করে? বিশাল ভগবান, বিশাল দেহ আর ছোট্ট প্রহ্লাদ, পড়াবেন কি করে? ভগবান বলছেন এসো আমার হস্তের উপরে ওঠো। নিজের সন্তান নরসিংহরূপ ভগবানের হস্তের উপরে উঠলেন, হাতটাকে
নিয়ে আস্তে 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 বুকের কাছে নিয়ে এসেছে। বলে মালা পরাবে, বাসনা মালা পরাও। এবার নিজে মালাটা নিয়ে এবার পরাচ্ছেন প্রভু। প্রভু মালা পরাও, মাথাটা নিচু করে দিয়েছেন, স্বয়ং সিংহরূপী ভগবান মাথা নিচু করে দিয়েছেন আর এই মালা পরিয়ে দিয়েছেন। ভক্তকে ভালোবাসতে বাসতে ভগবানের জীবনে বিকার হয়ে গেল, ভগবানের ভাব বিহ্বলতা চলে আসলো। কি করে ভালোবাসবেন? জিহ্বা তো সিংহের মতো, প্রহ্লাদকে চুম্বন করছেন আর চর্বণ করছেন, চেটে দিচ্ছেন। একটা বাছুরকে যেমন একটা গাভী মাতা চর্বণ করে দেয়, এটা হচ্ছে প্রেম। এই প্রেমে প্রহ্লাদকে চর্বণ করছেন স্বয়ং ভগবান নরসিংহদেব। চর্বণ করতে করতে ভাবছেন, আচ্ছা আমার এই ভক্তকে আমি আর কি করে ভালোবাসতে পারি? বলে আমি তো ভালোবাসা বুঝি না, আমি তো কখনো কারোর সন্তান ছিলাম না, তাহলে আমি কি করে বুঝবো? আমি যদি কারোর সন্তান হতাম তাহলে বুঝতাম যে পিতার ভালোবাসা কেমন হয়। একবার যদি বাবার ভালোবাসা কেমন হয় যদি বুঝতে পারতাম, তাহলে সেই ভালোবাসাটা আমি প্রহ্লাদকে দিতাম। এই যে এই বাসনা তৈরি হলো স্বয়ং ভগবান নরসিংহদেবের হৃদয় দেশে। আমি যদি কোনোদিন পিতা হতে পারতাম, পিতা হলে আমি বুঝতে পারতাম যে কি করে সন্তানকে ভালোবাসতে হয়। যিনি পিতা নন তিনি কি করে বুঝবেন সন্তানকে কি করে ভালোবাসতে হয়? সন্তানকে ভালোবাসবার জন্য তো পিতা হওয়া প্রয়োজন। পিতা হলে না সে সন্তানের মর্ম বুঝতে পারে। নরসিংহদেবের হৃদয়ে তখন বাসনার উদ্গম হলো, যদি একবার সন্তান হয়ে দেখতে পারতাম আর পিতার ভালোবাসার অনুভব নিয়ে আমি প্রহ্লাদকে ওইভাবেই ভালোবাসা দিতাম। কারণ আমি তো বুঝি না কি করে ভালোবাসতে হয় ভক্তকে। এই বাসনা নিয়ে নরসিংহদেব ভগবান ও জন্মটা কাটিয়ে দিলেন। পরে নরসিংহদেব ভগবান ওই যে বাসনা হলো ভগবানের হৃদয়ে, ওই বাসনা থেকে তিনি ভাবলেন একবার পিতার সন্তান হয়ে দেখি পিতা কেমন করে স্নেহ করেন, কেমন করে ভালোবাসেন, মা কেমন করে ভালোবাসেন একটু দেখব। জন্মাবেন না জন্মাবেন, একেবারে দশরথ নন্দন হয়ে আবির্ভূত হয়ে গেলেন। এবার দেখলেন পিতৃ স্নেহ কাকে বলে, ভালোবাসা কাকে বলে। পিতৃ স্নেহে সন্তান, সন্তান স্নেহে একজন পিতা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করতে পারে, সেটাও দেখলেন স্বয়ং ভগবান নিজে পরীক্ষা করে। সন্তানের প্রতি প্রীতি এমন যে সন্তানের প্রতি প্রীতিতে পিতা দেহ ত্যাগ করেন। সন্তান সন্তান করতে করতে কত বড় স্নেহ পরীক্ষা করে দেখলেন। ও এই তো পুত্র স্নেহ। ভগবান পেয়ে গেলেন পুত্র স্নেহ, পুত্রকে কি করে ভালোবাসতে। বলি দেখলাম কিন্তু কমপ্লিট হলো না ভাবনাটা। আমার ভক্ত আমাকে ভালোবাসবেন, কিন্তু ভালোবাসা তো কমপ্লিট হলো না, আমার আরো বাকি আছে। আর কি করে ভালোবাসা যায়? পুত্র হয়ে মা বাবার প্রেমকে আরো উন্নত ভাবে কি করে আস্বাদন করা যায়? না না না, একভাবে আস্বাদন করতে চায় না। আমি সেটাকে শান্ত ভাবে আস্বাদন করতে চাই, সেটাকে আমি বাৎসল্য ভাবে আস্বাদন করতে চাই, সেটাকে আমি সখ্য ভাবে আস্বাদন করতে চাই, সেটাকে আমি মাধুর্য ভাবে আস্বাদন করতে চাই, প্রধান পঞ্চ রীতিতে আস্বাদন করতে চাই। এর আগে আমি বীর রসে আস্বাদন করেছি, এর আগে আমি রুদ্র রসে আস্বাদন করেছি, আমার মন ভরেনি। এবার প্রধান পাঁচটি রসে আস্বাদন করব। কোথায় গিয়ে আস্বাদন করব? ভাবতে 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 ভাবগ্রাহী জনার্দন সেই ভাব নিয়ে তিনি আবার পুনরায় জন্মগ্রহণ করলেন। ভগবান পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করেন ভক্তের মতো। প্রেম সে বলো, ভগবানও বারবার আসেন পৃথিবীতে ভক্তের মতো। একজন ভক্ত যেমন বারবার পৃথিবীতে আসেন। আমাদের বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনা, যে বহুবার তোমার আমার জন্ম হয়, তোমার মনে নেই, আমার মনে আছে। বহুবার জন্ম হয় আমাদের এই পৃথিবীতে,
ভগবানের জন্ম হয়, ভগবান বারবার আসেন পৃথিবীতে। কোন কোন অল্পজ্ঞ মানুষ প্রশ্ন করে, বলি ভগবান তার আবার পৃথিবীতে আসার দরকার কি? এই যে ভগবানের পৃথিবীতে আসার কারণ হচ্ছে, বুঝবে না সবাই। বলি যার মস্তিষ্ক আছে, মেধা আছে, সুমেধাস, যার সুমেধা আছে, সেই শুধু বুঝতে পারে ভগবানের আবির্ভাবের কারণ। জন্ম কর্ম চ মে দিব্যম ইয় এবং ব্যক্তি তত্ত্বতঃ। ভগবানের জন্ম কর্ম, তিনি যে জন্মগ্রহণ করেন তাও দিব্য, ট্রান্সেন্ডেন্টাল, সেটা সবাই উপলব্ধি করতে পারে না, ফিলিংসটা সবার আসে না। ভগবানের কর্ম, তিনি যা করেন সেটাও মানুষ বুঝতে পারে না, ভগবান কি করছেন, কি করতে চাইছেন। সেজন্য ভগবান পৃথিবীতে বারবার আসেন, তার কারণ কি? শুধুমাত্র ভক্ত, একটাই, ভক্ত। ভগবান আসেন কেন? কারণ কি? ভক্ত, ভক্তকে ভালোবাসবার জন্য, ভক্তকে আস্বাদন করবার জন্য, ভক্তের ঋণ শোধ করবার জন্য। আর কত কারণ আছে, সবকিছুর মধ্যে ভক্ত শব্দটি যুক্ত রয়েছে। ভক্তের জন্যই ভগবান আসেন, বারবার আসেন। ভগবান শ্রীকৃষ্ণ রূপে এবার এসেছেন বৃন্দাবনে। পুণ্যহান্বিত ভাব, সেই ভাবকে পূর্ণ করবার। ভাব কিভাবে পূর্ণ করেছেন? বৃন্দাবনে এসে সব ভাবে রসাস্বাদন করে দেখেছেন, সব ভাবে। শান্ত রসের প্রেম দিয়েছেন, দাস্য ভাবের প্রেম দিয়েছেন, সক্ষ রসের প্রেম দিয়েছেন, বাৎসল্য রসের প্রেম দিয়েছেন, মাধুর্য রসের প্রেমে পরম আস্বাদন করেছেন। প্রেম সে বলো, বলি মাধুর্য ভাবে প্রেম আস্বাদন করেছি, ভক্তকে ভালোবাসার ভাব আস্বাদন করেছি, কিন্তু মাধুর্য ভাবটাকে আরো নিগড় ভাবে আস্বাদন করতে চাই। বলি এই আস্বাদন কিভাবে করব? বলি এই আস্বাদন আর কৃষ্ণ লীলায় হবে না। এই নিগূঢ় তত্ত্ব, ভক্তের ভাব আস্বাদন করবার জন্য স্বয়ং ভগবান রাধারানীকে একত্রে এক দেহের মধ্যে পুড়ে নিয়ে রাধা কৃষ্ণ এক হয়ে এই কলিযুগে নবদ্বীপে আতপুর নামক গ্রামে অন্তর্দ্বীপের মধ্যে তিনি স্বয়ং মহাপ্রভু হয়ে, গৌরাঙ্গ হয়ে আবির্ভূত হয়ে গেলেন। বলো নিতাই গৌর হরি বল। বলো গৌরাঙ্গ ভগবান কি। ওই যে বলো গৌরা 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 গৌরাঙ্গ হে, গৌরা 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 গৌরাঙ্গ হে, শচী মায়ের প্রাণের গোরা গৌরাঙ্গ হে, বলো গৌরা 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 গৌরাঙ্গ হে, গোরা আমাদের 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 প্রাণ, গোরা আমাদের 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 প্রাণ, প্রেমের পুত্রী গোরা নদিয়ার জান, ভগবান গৌরচন্দ্র কি বলছেন? প্রেমের পুত্তলি গোরা নদিয়ার জান, সমগ্র নদিয়ার জান জীবন যার মধ্যে নিহিত আছেন তিনি হচ্ছেন গৌরাঙ্গ ভগবান। বলো গৌরাঙ্গ ভগবান কি জয়। ভগবানের অবতারণের কারণ বলছে, ভগবান আসলেন কেন? বলছে ভগবানের শুধুমাত্র ভক্তির ভাব আস্বাদন করবার জন্য ভগবান এতবার এসেছেন। ভগবানের মনে ভক্ত সঙ্গ চায়, ভক্ত সঙ্গ করবার জন্য তিনি প্রথম ভক্ত সঙ্গের আস্বাদন পেলেন রামচন্দ্র লীলাতে গিয়ে। তিনি মুনির আশ্রমে আশ্রমে ঘুরলেন, আশ্রমে আশ্রমে ঘুরে দেখলেন যে ভক্ত সঙ্গ কাকে বলে, ভক্তি ভাব কাকে বলে, এই ভক্তি ভাবের প্রাগাঢ় সাধনা কি করে করা যায়। সাধনা করবার জন্য তিনি রাধা রানীকে গুরু ধরলেন। বলি যাকে তাকে তো গুরু ধরা যাবে না, গুরু ধরলেন একেবারে ব্রজ এসে। ভগবান শ্রীকৃষ্ণ যাকে গুরু বরণ করলেন তিনি হচ্ছেন প্রেমময়ী আমার কিশোরীজি শ্রী রাধা রানী। বলো রাধে রাধে। বলি ভগবান শ্রীকৃষ্ণের গুরু রাধা রানী, আমরা কৃষ্ণের সাধক, তাহলে আমাদের গুরুকে, আমাদের গুরুকে তাহলে হ্যাঁ বলি আমাদের গুরু হচ্ছে রাধা রানী। এই হচ্ছে আনুগত্যে
আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। এই যে রাধারানী, আমি তোমার আজ্ঞাবাহী দাস, তোমার কৃপাতে কৃষ্ণ কৃষ্ণ পাওয়া যায়। তুমি ছাড়া কৃষ্ণকে দেওয়ার মতো ক্ষমতা এই জগতে আর কারণে একমাত্র শ্রীমতী রাধারানী আমাদেরকে কৃষ্ণ চরণ লাভ করিয়ে দিতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের এই আকাঙ্ক্ষা, ভক্ত সঙ্গের আকাঙ্ক্ষা, এই ভক্ত সঙ্গের আকাঙ্ক্ষা ভগবান শ্রীকৃষ্ণ আরেকজনকে জাগিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই ভক্ত সঙ্গের আকাঙ্ক্ষা আর যাকে জাগিয়েছিলেন হৃদয়ের মধ্যে, তার নাম হচ্ছে উদ্ধব মহারাজ। বলো উদ্ধব মহারাজ কি, বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। এই উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের মতোই দেখতে ছিলেন, সুন্দর চেহারা কৃষ্ণের মতোই। ভগবান শ্রীকৃষ্ণ আর উদ্ধব এক জায়গায় দাঁড়ালে দুইজনকে সেম টু সেম মনে হতো, কাউকে আলাদা করা যেত না। এরকম ভ্রম হয়ে যেত। উদ্ধবকে বলছেন প্রভু শ্রীকৃষ্ণ, উদ্ধব মহারাজ আর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ, দ্বারকাধীশ মহারাজ। উদ্ধব মহাজনের মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ মহাজনী মহারাজ নয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে প্রজাগণের মহারাজ। প্রেম সে বলো, দুজনই মহারাজ, একজন মহাজনী মহারাজ আর একজন প্রজারঞ্জক মহারাজ। উদ্ধব মহারাজকে স্বয়ং তৎকালীন সময়ের মহারাজ বলছেন, কৃষ্ণ বলছেন, মথুরাপতি বলছেন, যাও, ভক্ত সঙ্গ করার বাসনা তোমার হৃদয়ের মধ্যে আমি উদ্গম করলাম। বিশাল চ্যাপ্টার, আমরা তো শুরু করতেই এরকম লেগে যাচ্ছে। কালকে আস্বাদন করবো আমরা। হ্যাঁ, কালকে আসবেন সবাই, তাড়াতাড়ি আসবেন, তাহলে তাড়াতাড়ি আস্বাদন করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, উদ্ধব, আমার হৃদয়ের বাসনা আমি পূর্ণ করবার জন্য আমি যার সঙ্গ করেছি। তোমরা সাধুর যে কোয়ালিটি থাকে না, বলে সাধু কিন্তু বলুন তো, সাধু স্ত্রীবাচক শব্দ না পুরুষবাচক শব্দ? পণ্ডিত বলুন, হ্যাঁ, স্ত্রীবাচক শব্দ নাকি না পুরুষবাচক শব্দ? বলি সাধু এমনই উপাধি, বলি এই জগতে সবাই সাধু হতে পারে। আরে মানুষ নয়, মানুষকে তো ছেড়ে দিন, কোন জীবকে সাধু বলে দিন আপনি, কোন একটা ব্যাঘ্রকে সাধু বলুন। ঝাড়িখণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে মহাপ্রভু যাচ্ছেন, স্বয়ং মহাপ্রভুর চরণের স্পর্শ পড়বেন না পড়বেন, বাঘের গায়ে গিয়ে পড়লো। চিন্তা করতে পারেন, বাঘটা কি মহাপ্রভু যাকে তাকে তার চরণের স্পর্শ দেবেন নাকি? বলি কোটি কোটি জন্ম তপস্যা করে সীমন্তিনী দেবী মহাপ্রভুর চরণের স্পর্শ লাভ করলেন না? যান এখনো সীমান্ত দ্বীপে, নবদ্বীপে, যে দেখুন এখনো দেবী ওখানে বসে আছেন, তপস্যা করছে। বলে এক বাঘের গায়ে মহাপ্রভুর চরণের স্পর্শ লেগে গেল। তাহলে বাঘের গায়ে মহাপ্রভুর চরণের স্পর্শ লেগে গেছে, বাঘ অসাধু হয়ে গেছে। বাঘের কত জন্মের আকাঙ্ক্ষা আছে ঠিক নেই, এবে তো ব্যাঘ্র শরীর প্রাপ্ত হয়েছে, কিন্তু পূর্ব কত জন্ম প্রার্থনা করে এসেছে ঠিক নেই, এবে ব্যাঘ্র শরীর, তবে কি আছে? কিন্তু মহাপ্রভুর চরণের স্পর্শে তার হৃদয়ের ভিতরে প্রেম জাগরিত হয়েছে। বাঘের হৃদয়ে প্রেম জাগে, তাহলে বাঘ কি বাবা? বাঘের শরীরের মধ্যে হিংস্র জন্তু, যে যার হিংস্রতার জন্য সমগ্র জগৎ বিদিত, সেই বাঘ পর্যন্ত কৃষ্ণ কৃষ্ণ বলে। মহাপ্রভুর চরণের স্পর্শে, মহাপ্রভুর স্পর্শে, মহাপ্রভুর নাম কীর্তনের গুণ মহিমায় এমন হয় এই জগতে। কৃষ্ণদাস, এই যে চৈতন্য চরিতামৃত আছে, কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণপাদ তার চরণের মধ্যে লিখছেন যে একবার মহাপ্রভু যাচ্ছেন, যেতে যেতে শুধু চরণটা স্পর্শ করেছেন বাঘের গায়ে। মহাপ্রভু ভাবছেন যে বাঘের গায়ে চরণ লাগলো, একটা পশুকে আমি ঘুমাচ্ছিল, পশুকে জাগালাম,
পশুর চরণে অপরাধ হয়ে যাবে। এই ভাববোধ নিয়ে মহাপ্রভু বাঘকে বলছে, ওঠো ব্যাঘ্র, ব্যাঘ্র উঠিল, বাঘ উঠেছেন। আর কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগিল। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে বাঘ কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে শুরু করেছিলেন। সাধু শব্দটা এরকম নয়, সবার ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো প্রাণী যে কোনো সময় সাধু হয়ে যেতে পারে। ওই যে কৃপা বললাম না প্রথমে, কৃপা, কৃপা কটাক্ষ ভাজনম, কৃপা যদি থাকে, করুণা যদি থাকে, যে কোনো সময় সাধু হয়ে যেতে পারে। সেই জন্য মহাপ্রভুর কৃপা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, রাধারানীর কৃপা কটাক্ষ আমরা যদি না বুঝতে পারি, আমরা যদি প্রচেষ্টা না করি, আমাদের জীবনটা ব্যর্থ। রাধারানীর কৃপা কটাক্ষ কেমন? তো রাধারানীর কৃপা কটাক্ষ পাওয়ার জন্যই এই উদ্ধব মহারাজকে স্বয়ং ভগবান, এই যে এক চ্যাপ্টার ধরে আমার কাছে আছে, এটা হচ্ছে মহানামজির লেখা, ভাগবত মহাপুরাণের মধ্যে তো লেখাই রয়েছে। হ্যাঁ, মহানামজির লেখা দেখুন, এখানে মহানামব্রত ব্রহ্মচারী উনি তার উপলব্ধি বলছেন, এখানে তার দিব্য লিখনির মধ্যে বলছেন যে উদ্ধবের হৃদয়ে বাসনা ছিল না বৃন্দাবনে যাওয়ার। উদ্ধব তো ভাবছে পেয়ে গেছি, আমার যাকে পাওয়ার তাকে পেয়ে গেছি, শুষ্ক জ্ঞানী তো, কৃষ্ণ প্রাপ্তির কারণ, কৃষ্ণকে পেয়ে গেছি। কৃষ্ণ উদ্ধবকে বুঝিয়েছেন তুমি এখন কিছুই পাওনি, আমাকে পাওয়া হলে তোমার কিছুই পাওয়া হবে না। আমাকে পেয়ে আমাকে বুঝতে গেলে তোমাকে রাধা চরণের কিঙ্করী হতে হবে। এই বাসনা উদ্ধবের হৃদয়ে স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ জাগিয়েছেন, বুঝতে পারেন? এখন কোন মানুষ যদি রাধাদর্শ অবলম্বন করবার জন্য শ্রী বৃন্দাবনে চলে যায়, মনে করবেন তিনি শ্রেষ্ঠ, তার মতো শ্রেষ্ঠ আর কেউ নেই। স্বয়ং ভগবান বুঝিয়েছেন উদ্ধবকে, উদ্ধব আমাকে পেয়েছো, তোমার এখনো পাওয়া পূর্ণ হয়নি, এখনো অতিরিক্ত তোমার পাওনা, এখনো অনেক কিছু পাওয়ার আছে। যদি পূর্ণ আরো পেতে চাও, তাহলে পেতে চাইলে তোমাকে যেতে হবে এখন কোথায়? বলি তোমাকে এখন পেতে চাইলে তোমাকে যেতে হবে বৃন্দাবন। এই জগতে যে ব্যক্তি এখনো পর্যন্ত শ্রী বৃন্দাবনের শরণে আসেননি, যে ব্যক্তি এখনো বৃন্দাবনের ভজন পাননি, মনে করবেন কিছুই পাওয়া হয়নি। প্রেম সে বলো, এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু যেন মনে হয় কিছুই পাওয়া হয়নি আমার, যেন এ কথাটি রয় মনে, যেন ভুলে না যায় বেদনা পায় শয়নে স্বপনে। বিশ্বকবির চরণ, রবি ঠাকুরের চরণ। এ সংসারের হাটে, এই যে সংসার হাট, এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, যতই দুহাত ভরে ওঠে ধনে, প্রচুর পেয়েছি অর্থ, বৃত্ত, উপার্জন, যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু মনে রাখবে কিছুই পাওয়া হয়নি আমার, যেন এ কথা রয় মনে। আমার মনে থাকে যেন, আমি যেন ভুলে না যাই, আমি যেন বেদনা পাই শয়নের স্বপ্নে, শোয়ার সময় যেন বেদনা পাই প্রভু তোমাকে পাওয়া হয়নি। স্বপ্ন থেকে যেন চিৎকার করে জেগে উঠি, হে ভগবান তোমাকে পাওয়া হয়নি আমার। এহেন স্বয়ং প্রভু ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি আরতি না থাকে, রাধাচরণে যদি আরতি না থাকে, তাহলে কোথায় আরতি আসবে? এই জন্য স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ, যার আরাধনা সমগ্র জগৎ জীব করছে, সেই প্রভু শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, উদ্ধব তোমার এখনো কিছুই পাওয়া হয়নি, তুমি আমাকে পেয়েছো, কিন্তু আমাকে প্রাপ্ত হয়ে কি করতে হয় তুমি জানো না। আমাকে প্রাপ্ত হয়ে যে ভালোবাসা, যে প্রেম দিতে হয়, সেটা যদি শিখতে চাও, তাহলে রাধা আনুগত্যে যাও। কোন আনুগত্যে? বলো সবে, বলো রাধে রাধে, প্রেম সে বলো। শিখতে যদি চাও, রাধা আনুগত্যে যাও বৃন্দাবনে। যদি কোনো গুরুদেব কাউকে রাধা আর কৃষ্ণ দিয়ে দেয়, বলি তোমার আজ থেকে আমি উপাসনা দিয়ে দিলাম,
কি উপাসনা? বলি তোমার যুগল উপাসনার মন্ত্র দিয়ে দিলাম, যুগল উপাসনা করো যাও। যুগল কি? বলি রাধা কৃষ্ণ। এই উপাসনার মন্ত্র দিয়ে দিলাম, যাও। বলি এই উপাসনার মন্ত্র যদি কেউ পেয়ে যায়, এই তো তার বৃন্দাবনে দমন হয়ে গেল। এই হচ্ছে দাস্য ভাব। গুরুদেবের কাছে এই আরতি। যুগল ভজন ধন, যুগল ভজন ধনের মতো ধন পৃথিবীতে আর কেউ কিছু নেই। সবচেয়ে বড় ধন যা, তা হচ্ছে যুগল ভজন ধন। এই যুগল ভজন ধন পাওয়ার জন্য বহু জন্ম চলে যায় একজন মানুষের। কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিধি ভক্তি করছে, কতজন তার মধ্যে আছে রাগ ভক্তি করে? এই রাধারানীর দাসত্ব অর্জন করবার জন্য যে ভক্তির প্রয়োজন, সেই ভক্তিটা একমাত্র বৃন্দাবনে গেলেই পাওয়া যায়, যার নাম হচ্ছে রাধা আনুগত্যে ভজন, যার নাম কেউ কেউ রাগ মার্গীয় ভজন বলে থাকে। এই ভজন কখন সবাই তো বিধি মার্গে ভজন করে। চৈতন্য চরিতামৃত তাই বলছে, বিধি মার্গে সবাই ভজে আমার। উদ্ধবের এখনো পর্যন্ত বিধিমার্গ ভক্তি, বুঝতে পারছেন তো? উদ্ধবের যে ভক্তি এখনো বিধিমার্গের ভক্তি। উদ্ধব কৃষ্ণকে পেয়ে গেছেন বিধিমার্গ ভক্তি করে, কৃষ্ণকে রাজা রূপে পেয়েছেন, বান্ধব রূপে পেয়েছেন, তত্ত্ব পরম ব্রহ্ম রূপে পেয়েছেন। উদ্ধব কৃষ্ণকে পেয়েছেন, পেয়েও উদ্ধবের অপূর্ণতা, উদ্ধবের হৃদয়ে এবার বাসনা উদ্গম করে দিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। যাও, তুমি যদি আরো বেশি কিছু পেতে চাও, রাধা ভজন করো, বৃন্দাবনে চলে যাও। উদ্ধব বৃন্দাবনে গেলেন আর রাধা ভজন শুরু করলেন। কৃষ্ণ ভজনের চেয়েও আরো উচ্চাঙ্গ ভজন যদি পৃথিবীতে থেকে থাকে, তাহলে তার নাম হচ্ছে রাধা ভজন। কালকে আমরা উদ্ধবের বৃন্দাবনের রাধা দশকের উপরে আমরা শ্রবণ করব। আজকের কথার, আজকের অমৃতময় রসতত্ত্ব বিহারের অমৃত রক্তময় রসতত্ত্ব কথার এখানে বিশ্রাম। সাধুগুরু বৈষ্ণব চরণে কোটি কোটি প্রণাম, নমস্কার। সবাই আসবেন, সবাইকে নিমন্ত্রণ। কেউ প্রসাদ না পেয়ে যাবেন না, সবাই মিলে হাতে তালি দিয়ে একটু কীর্তন, সবাই মিলে হাতে তালি দিয়ে একটু